তো আমি দিন শেষে কিস্তি তুলে খাই, সেই কিস্তি পরিশোধ করতে যাইয়ে পুঙার কাপড় নাই, গরিবের দুঃখ বুঝার কেউ নাই। তাই তো আমি দিন শেষে কিস্তি তুলে খাই, সেই কিস্তি পরিশোধ করতে গেলি পুঙার কাপড় নেই। তারপর ভাই আপনি সব মিলিয়ে আছেন কেমন? আপনি এখনো টের পাননি আমি কিরাম আছি? আমি খুব ভালো আছি, খুব। আমার মতো ভালো মনে হয় কেউ নেই। আমি স্বপ্নেও তো ভালো থাকতাম না। মূলতই ভালো আছেন। কি করে ভালো আছে? হ্যাঁ, আমার পাগলে কামড়ি আছে। আমি খারাপ আছি ওইটা আপনাদের সামনে কই, আর আপনারা টিভির মধ্যে আমার ভরিয়ে দেন। আর এটা দেশের লোক দেখে কমেনে সালা মানে সরকারের দুর্নাম করতেছে, সরকারের বিপদ গাছে। আমি অত বড় পাগল আর আমার জেলের মধ্যে ভরিয়ে দিই। আমি যাই হোক খাই না খাই ভাই, আমি বউনে রাত্রি ভালোভাবে ঘুমাতে পারতেছি। আমার জেলের সপ্তাহ রুটি খাওয়ার কায়দা নেই, আলু ভর্তাও কাজ। যাই হোক আমি দুটো আরাম করে জানে শান্তি করে খাতে আসতেছি। না মানে দেশের কথা সরকারের কথা ওইসব আমরা আজকে শুনবো না, এটা আমাদের শোনার বিষয়ও না। কেন উচিত কথা বলতে গেলে চাকরি থাকবে না। এখন মূল কথা হচ্ছে গরিব মানুষের আসলে কি অবস্থা, এইটা আমরা শুনতে আসিস আজকে। তা সেইটা আপনি আমাদেরকে বলেন। গরিব মানুষেরা জীবন ভাই, মুখ ঢাকতে গেলে পুঙার কাপড় আগলাইয়া যায়, পুঙা সামলা দিলে দেখি চোখ মুখে কিছু থাকে না, দেখি না অন্ধকার দেখি। তারপরে ভালো আছি। আমি পারি না আর পারি না। কোনোদিন 200 হয়, কোনোদিন 300 হয়, আবার কোনদিন একেবারে নাও হয়। ওই যাই হোক আল্লাহর রহমতে মাস গেলি 10-12 হাজার টাকা আয় করি। হিসেব করে চললে আসলে 10-12 হাজার টাকাও চললে, এটাই তো ভাই। ভাই হিসাব আমার তো করা লাগে না, হিসাব উড়াই কই দেয়। ওই যে জায়গাতে গ্যারেজের ভিতরে ভ্যানটা চার্জ দিই, মাস শেষে উগাদি দেয় 1500। এদিকে আবার হচ্ছে যে ওই চালিয়ে দিতে হয় আপনার মাস শেষে 5000, আর ওই বাদ বাকি যা থাকে সব তমিজের দোকানে। বাদ বাকি সব আবার তমিজ নেবে কে? তমিজ কিটা? ওই যে কাঁচামালের দোকানদার, ওই তো বাঁচি আছে। ও তাহলে ভাই আমরা তো বাদ থাকলেই ছেলেপিলের পড়ালেখার একটা খরচ আছে না? এইটা আমার ছেলেপিলের পড়ালেখা শিখানোর ইচ্ছা আমার নেই। কে ভাই? শিক্ষা তো মানুষের মৌলিক অধিকার, এটা তো দরকার। যাক, আপনি তো আমাকে মানুষ মনে করেছেন, তা ভাই ইচ্ছা হলেও তো লাভ নেই, উপায় নেই। তাহলে পড়ালেখা না শিখে তাহলে কি করবেন? ও ভাই একটা ছেলে আল্লাহ দিল ভাই, এখনো বুঝা শিখিনি। আমার এটা বেড়ায় আর একটু বড় হলেই ও ছেলে সেরে দেবো। তো নেন সোহেলের সাথে দিয়ে যদি ভবিষ্যৎ ভালো হয় তাহলে সোহেলের সাথেই যাক। তো সোহেলের সাথে কেটে দেবেন ভাই? গ্যারেজে ভাই মোটর সাইকেল ছাড়া শিখতি। এটা কোনো কথা? পড়ালেখা শিখে ওর একটা ভবিষ্যৎ, ভবিষ্যতে ভালো কিছু তো করতেও পারে। আপনি একবারে ভবিষ্যৎটা নষ্ট করবেন? আমার দোষ তোর নিজে, ওর কপালে ও ফকির ঘরে জন্মাইসকা। তারপরেও কপাল ওর খারাপ হোক, তাহলে ভবিষ্যৎ খারাপ করতে হবে। পড়ালেখাটা শিখে দেন, পড়ালেখাটা শেষ করার পর একটা চাকরি বাকরি হইতো, তাহলে কি ওর ভবিষ্যৎটা ভালো হইতো না? ওর ভবিষ্যৎ আপনি হাতে নষ্ট করে দেবেন। তাহলে ভাই আপনি ওই আপাতত 20-30 লাখ দিয়ে যান, আমার পড়ালেখা যদি শেষ না করতে পারে তাহলে আপনার টাকা আপনার ফেরত দিয়ে দিবেন। আর যদি শেষ করতে পারে তাহলে ওই টাকাটা চাকরি দেবো ওর পড়ালেখা শেষ করে, আর যদি না হয় আপনার ফেরত দিয়ে দেবো। আমার বাপকে আমার আলাউদ্দিনের চেরাক দিয়ে গেছে, আমি ছেলে পেলে মানুষ করে পড়ালেখা শিখে আমি চাকরি বাকরি দিতে পারবা না। দুপুর বেলা তাও ঠিক, চাকরিতে রয়েছে চাকরি, পড়ালেখাই মূল সিন্ডিকেট, চাকরিতে আরো। তা ভাইয়ের সাথে ওই মানে আপনি বুঝতে চাচ্ছেন যে কোনো কায়দাই খাইয়ে পড়ে আসেন, আপনার কাছে এই লাইফ স্টাইলটাই ভালো, তাই তো? হ্যাঁ, ভালো খাচ্ছি, ভালো পড়তেছি, ভালোই। ভালো খাচ্ছেন আপনি? ভাই তো মনে হচ্ছে এই কথার মধ্যে টিটকেরি। তা কি খাচ্ছেন ভালো কান দেনি? তো ভালো খাচ্ছি না দেখি, দোকানে যে চাল কিনতে গেলি ওই 28, আমন, মিনিকেট এসব নাম ধরে করতে হয় না, ওই যে সবচেয়ে কম দামের মধ্যে ভালোটা দাও। তা চালির নাই মেলা প্রকার ভেদ আছে, আপনি কইলেন। সবজির ক্ষেত্রে কি কন? না ওই দিকতে আমি খুব সচ্ছল না। বাজারে মনে করেন যে ভাই, মনে করেন কে একজন বেগুন বেচতেছে, আমি যে কই যাই ঝুড়ির মধ্যে যত ভালো বেগুন আছে সবগুলো এক পাশে সাইড করতো। সব একবারে সাইড করে ভালোগুলো, তাহলে ভাই খাওয়ার দিক থেকে খুব শৌখিন। এইবার ভাই ওই ভালো বেগুন গুলো সাইড করার পরে ওই যে ওই পুকারে ঝুকারে যা আছে ওর মধ্যে বেশি ভালো তো 1 কেজিতে। বুঝলাম। তা আর বাদ বাকি জিনিস যেগুলো আছে ওইটার তো আর এরাম হয় না, ওই ঝাল, পেঁয়াজ, তেল, ওইটার বেলায় আপনি কি করেন? ওরও প্রকার ভেদ আছে ভাই।
মাছের কথা তাহলে আগে কই, মনে করেন যে মাছ বেচতেছে, আমি কিন্তু ভাই টিপ টিপ মারার পরে একবার মনে করেন মাগরিবের পরে দিয়ে ভাও ধরে ভ্যানের উপর বসে থাকি, ওরাও কিন্তু মাছ নিয়ে বসেই থাকে। আমি শুধু খেয়াল করি মাছ তো একসময় পৌঁছবেই না, ওই শালারা যখন ওই মাছ ফেলাই দিতে যাবে তখনই কি হবে, মাছগুলো সব আমার খুঁজে দেওয়া লাগবে। তারপরে ভাই বুঝলাম যে কি কাজে ভালো আপনি খাচ্ছেন, তারপরে পড়ার যে প্রসঙ্গটা আসে, পোশাক আশাকের দিক দিয়ে আপনি কি কায়দায় আছেন, মানে সচ্ছল আছেন? আপনার দেখে মনে হচ্ছে যে আমি খারাপ পোশাক আশাক পরি, সবগুলো ব্র্যান্ডের না। ব্র্যান্ডের পোশাক আশাক আপনি মানে এত স্ট্রাগল করার পর কিভাবে ব্র্যান্ডের পোশাক আশাক মানে আপনি পড়তেছেন, এটা তো আমার মানে আমাদের উৎসুক জনতা জানতে চাই। আমি পোশাক আশাকের দিকতে ভাই খুবই সচ্ছল ভাই। আপনি মনে করেন যে আমি ভ্যান চালাই বলে আমি ফুটপাতের থেকে কিনি না, আপনি ভাবতে পারেন যে আমি ভ্যানের উপর থেকে কিনি, তাও না। আপনি মনে করতেছেন যে আমি ওই কুমারভা মার্কেটে কিনি, তাও না। এই বাজারে এসে ব্র্যান্ডের পোশাক আপনি পরেন, অথচ ভ্যানেতে ফুটপাতের নিচেতে কেনেন না, তাহলে আপনি কি কায়দায় মানে পোশাকের রহস্যটা কি ভাই? আমার কিছু বান্দা কাস্টমার বড় লেগেতা আছে ভাই, ওরা একটা ব্র্যান্ডের জামা কাপড় কেনার পরে 2-3 বছর পরে আমার এমনি দিয়ে দেয়।